शरणागत भजनव्रत चिरपालन चरणं सुकृतालय सरलाशय सुजनाखिल वर्णं हरिसाधन कृतबाधन जनशासन कलनं सचराचर करुणाकर निखिलाशिव दलनं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं सदा निमग्नोऽप्यपराधपङ्के जहयितुकी कृपाञ्च जाचे दयां समुद्धृत विधेहि दीनं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील प्रभुपादेर पार्षदबृंद दशमदस्थान वैष्णव वैष्णवी और दशमदस्थान आचार्यवृंद की जय। परमहंस कुलचूड़ामणि श्रील गौरकिशोर दास भजी महाराज की जय। शुद्ध रूपानुग भक्तिर वर्तमान धारार भगीरथ श्रील सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्यवर्ग की जय। भयानंदी और समागत भक्तबृंद की जय। আমরা শ্রীল প্রভুপাদের বর্ণিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাব্রত প্রভু সংকলিত সকর্ম ফলভোগ প্রমাণ পরমগুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থ থেকে সকর্ম ফলভোগ প্রমাণ এই নিবন্ধটি পড়ছি। গত 2 দিন আমরা আলোচনা করেছি, এখানে বাবাজি মহারাজ বলেছেন যে একবার লোক দুঃসঙ্গ করলে, বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণবের সঙ্গ করিলে সে আর কোনো কথাই মানিবে না, কেবল কপটতা শিক্ষা করিবে। এইটি কিন্তু জগতে সব জায়গায় হচ্ছে। প্রকৃত বৈষ্ণব জগতে বিরল, কারণ এই জগৎটি বদ্ধ জীবের জন্য, মায়ামুগ্ধ জীবের জন্য মহামায়া কর্তৃক নির্মিত, ভগবানেরই ইচ্ছায় মহামায়া কর্তৃক নির্মিত। এখানে সব বদ্ধ জীব, এইখানে বৈষ্ণব পাওয়া যায় না, বৈষ্ণব বিরল। কিন্তু বৈষ্ণব রূপ অর্থাৎ বৈষ্ণবের বেশি অবৈষ্ণব এবং বৈষ্ণব বিদ্বেষীদের সঙ্গের ফলে বহু জীবের সর্বনাশ হচ্ছে। যেখানেই একবার দুঃসঙ্গ করা হয়, যে কোনো জীব যখন কেউ একবার দুঃসঙ্গ করেন তখন আর তার পক্ষে শুদ্ধভাবে হরিভজন সম্ভব হয়ে ওঠে না। কারণ এখানে বাবাজি মহারাজ বলেছেন, কেননা একবার লোক দুঃসঙ্গে মিশিলে বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণবের সঙ্গ করিলে সে আর কোনো কথাই মানিবে না, কেবল কপটতা শিক্ষা করিবে। এই জন্য সব কপট হয়ে গেছি আমরা। সেই নিবন্ধেরই পরবর্তী অংশে লেখা রয়েছে, ইহার পর একদিন শ্রীল বাবাজি মহারাজকে না জানাইয়া সেই যুবক হঠাৎ পুরী চলে গেল। বাবাজি মহারাজ দুঃখ প্রকাশ করে বললেন, ছেলেটাকে ওরা ভাগিয়ে নিয়েছে, তারও খাওয়া দাওয়ার লোভ ছিল, আমি তাকে রক্ষা করতে পারলাম না। বাবাজি মহারাজ তার কাছে যেসব জীবাত্মা এসছেন তাদের প্রতি করুণাময় এবং তাদেরকে অসৎসঙ্গ ত্যাগ করে শুদ্ধভাবে হরিভজন করতে বলেছেন। আমরা সমস্ত নিবন্ধে তাই দেখি। এই পরিস্থিতিতে একজন যে চলে গেল, এতে বাবাজি মহারাজের খুব দুঃখ হয়েছে। ছেলেটাকে ওরা ভাগিয়ে নিয়ে গিয়েছে, তারও খাওয়া দাওয়ার লোভ ছিল, জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তা তারও খাওয়া দাওয়ার লোভ ছিল, আমি তাকে রক্ষা করতে পারলাম না। এই জন্য বাবাজি মহারাজ দুঃখ প্রকাশ করলেন। জীব স্বতন্ত্র ও সকর্ম ফলভোগ। প্রত্যেক জীবেরই একটি স্বতন্ত্রতা আছে। ভগবানের বিভিন্নাংশ হওয়ার দরুন ভগবান পূর্ণতন্ত্র স্বতন্ত্র, আর তাঁর অংশাংশ জীব, তার মধ্যেও জীবের মধ্যেও খুব অল্প পরিমাণ একটু স্বতন্ত্রতা রয়েছে। সেইটি দিয়ে জীব স্থির করতে পারে যে আমি ভগবত ভজন করব না নিজে ভোগী হয়ে মায়া ভোগ করব, শুদ্ধ সঙ্গে হরিভজন করব
না, যাকে বৈষ্ণব মনে করেছি সে বৈষ্ণব না হলেও বা গুরুব্রু বৈষ্ণবব্রু হলেও তাদেরই সঙ্গে আমি সময় কাটাবো, পরমায়ু নষ্ট করবো, এইটা জীব সিদ্ধান্ত নিতে পারে। তারপরে যে অনুসারে কাজ করবে জীব, সেই অনুসারে ফল পাবে। সুতরাং সেখানে স্বতন্ত্রতা জীবের আছে। এই জন্য অনেকেই তো আমন্ত্রণ করা হয় যে প্রভুপাদের, বাবাজি মহারাজের, ঠাকুর মহারাজের কথা শুনুন। কত লোকই তো আসে আবার চলে যায়। বারবার বললেও তারা অন্যান্য বিভিন্ন অজুহাত দিয়ে আসতে চান না। কেউ কেউ আবার বলেন যে না, ওখানে আমার গুরুজির, ওখানে আমার গুরুপাদ পদ্মের কি যেন বলে, ওখানে আমার গুরু মহারাজের অসম্মান হচ্ছে, এই জন্য আসবেন না। তা প্রভুপাদের কথা, বাবাজির মাঝের কথা আলোচনা করলে যদি আপনারা যাকে গুরু বলে স্থির করেছেন তার অবমাননা হয়, তাহলে জানতে হবে যে তাঁরা প্রভুপাদের অনুসরণ করেন না। এইটা তো কেউ বুঝতে পারছেন না। ওই মাসিমা পাতানোর মতো, পাড়ায় দিদি পাতানোর মতো, মা পাতানোর মতো এটা গুরু পাতানো হয়েছে। তার মধ্যে বৈষ্ণবতা আছে কি না, তিনি যে পরম্পরায় রয়েছেন বলে অভিমান করছেন সেখানে সত্যি আছেন কি না, সেটা তো নিশ্চিত নন। সেটা তো তারা নিশ্চিত করেননি, পরীক্ষাদি করেননি। পরিষ্কার বলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে, তবুও তারা ছাড়তে পারছেন না। প্রভুপাদের বিরোধ, নিতায়ের বিরোধ, তারপর নিজে আরতি নেওয়া, বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবার জন্য যেসব নির্মাল্য উপায়ন আসছে সেইগুলি আত্মসাৎ করে নিলে তাকে গুরুব্রুপ জেনে তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হয় এবং শুদ্ধ সাধুর সঙ্গ করতে হয়। শুদ্ধ সাধু যতদিন না পাওয়া যায়, যতদিন না বোঝা যায়, ততদিন শাস্ত্রীয় সাধু সঙ্গ করতে হয়। এসব বিষয় তো রয়েছে, কিন্তু তারা তো সেসব মানতেই চাইছেন না। এই জীব স্বতন্ত্র, অর্থাৎ কোন দিকে যাব এইটি স্থির করার অধিকার জীবের রয়েছে। হরিকথা শুনবো, শুদ্ধ বৈষ্ণবকে বৈষ্ণব বলবো, না বৈষ্ণব রূপকেই গুরু করে বসবো, এই স্বতন্ত্রতা জীবের আছে। কিন্তু সেই স্বতন্ত্রতা অনুসারে পূর্ব দিকে যাব না পশ্চিমে যাব, বৈকুণ্ঠের দিকে যাব না নরকের পথে যাব, বৈষ্ণব সেবা করব না বৈষ্ণব রূপের অনুসরণ করব, এইটা সিদ্ধান্ত জীব নিতে পারে। কিন্তু তারপরে হচ্ছে সকর্ম ফলভোগ। তাহলে এই বাক্যটিতে বাবাজি মহারাজ বললেন জীব স্বতন্ত্র ও সকর্ম ফলভোগ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জীবের স্বতন্ত্রতা আছে, সেইটি দিয়ে জীব স্থির করতে পারে আমি কি করব কি করব না। কিন্তু তারপর সেই কাজ অনুসারে সে যদি অসৎসঙ্গ করে, বৈষ্ণব অপরাধীর সঙ্গ করে, বৈষ্ণব রূপকে গুরু মানে ইত্যাদি, বা গুরুব্রূপকেই গুরু মনে করে, অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করে সঙ্গ করে, তাহলে তার পরবর্তী অংশ, এই বাক্যের পরবর্তী অংশ তার উপর প্রযোজ্য হয়। সেটি হচ্ছে সকর্ম ফলভোগ, অর্থাৎ যেমন কর্ম করবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। সে কৃষ্ণের প্রেরণায় আমার কাছে আসিয়াছিল, কিন্তু গোপনে অন্য সঙ্গ করিয়া অধিক বিপদের মধ্যে পড়িয়া গেল। এই জন্য বাবাজি মহারাজের দুঃখ। কৃষ্ণের প্রেরণায় এসেছেন, কিন্তু গোপনে অন্য সঙ্গ করলো। ওই যে বাবাজি মহারাজকে লুকিয়ে গেল রার সঙ্গে, রা একজনের নামের প্রথম অক্ষর, সম্পূর্ণ নাম তো এখানে দেওয়া হয় না, এসেন্সটা নেওয়া হয়। তার রায়ের খুব ভালো কণ্ঠস্বর, খুব ভালো কীর্তন করতে পারে, সেই আকর্ষণে চলে গেল। তারপর খাওয়া দাওয়ার লোভ ছিল, সেইখানে গিয়ে মিশতে লাগলো, সেখানকার কীর্তন শিখলো, সেখানকার বন্দনাদি শিখলো, বাবাজি মহারাজকে শুনিয়ে শুনিয়ে সেই সব বললো, সেখানে করতালও পেল, আর খাওয়া দাওয়ার লোভ ছিল। সে ওই এসেছিল কৃষ্ণের প্রেরণায়, কিন্তু গোপনে অন্য সঙ্গ করে আরও অধিকতর বিপদের মধ্যে পড়ে গেল। এই জন্য বাবাজি মহারাজের দুঃখ হচ্ছে। এইবার বলছেন বাবাজি মহারাজ, এখন ভেগ গ্রহণ করিয়া সে বৈষ্ণব সাজিবে। এখানে বৈষ্ণব কথাটিতে সিঙ্গেল কোট আছে, উদ্ধৃতি রয়েছে। বৈষ্ণব মানে শব্দটি দেওয়া হয়েছে, প্রকৃত বৈষ্ণব নয়, এই জন্য এরকম সিঙ্গেল কোট দেওয়া হয়েছে। ভেগ গ্রহণ করিয়া বৈষ্ণব সাজিবে, বৈষ্ণব সাজা হয়, তাতে ভেগ গ্রহণ করা হয়, অর্থাৎ পোশাক পরা হয়। বৈষ্ণবের পোশাক বাইরে পরা হয় ফলসলি, মিথ্যা করে। হৃদয়ে বৈষ্ণবতা নেই, ভক্তি নেই, অন্তরে কোনো প্রেম নেই, রাগ নেই, কিন্তু হয় গেরুয়া পোশাক পরে নেবে, আর না হয় ওই বাবাজি পরমহংস বেশ নিয়ে নেবে, তাহলে এটাকে ভেগ বলা হয়। এখন ভেগ নিয়ে বৈষ্ণব সাজবে, বৈষ্ণব সাজতে গেলে ভেগের খুব প্রয়োজন। এই জন্য
চারিদিকে যত ভেকধারী বৈষ্ণব দেখা যায়, মানে ভেকধারী ব্যক্তি দেখা যায়, তাদের জন্য আরও সাবধান হতে হবে। কারণ যারা ভেক নেন নাই তারাও বেশিরভাগ অবৈষ্ণব, কিন্তু যারা ভেক নিয়েছেন তারা আবার বৈষ্ণব সাজার জন্য ভেক নিয়েছেন কিনা এটা অবশ্যই দেখতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। এখন ভেক গ্রহণ করিয়া সে বৈষ্ণব সাজিবে, আগে থেকেই বলে দিলেন বাবাজি মহারাজ, এটাই ক্রম অধঃপতনের। এই প্রকারে জগতের অনিষ্টকারী লোক যাহাকে তাহাকে ভেক দিয়া ব্যাং করিয়া দিতেছে। ব্যাং আর ভেক সিনোনিম, একই অর্থ। আবার ভেক, আবার মিথ্যা করে পোশাক পরা, সাজার জন্য পোশাক পরা, সেটাও ভেক। এই জন্য ব্যাং যে ভেক, সেই ভেক যে মিথ্যা সাজার জন্য পোশাক, এই তিনটি শব্দ, ব্যাং, ভেক আর এই সাজা বৈষ্ণব, এইটি নিয়ে বাবাজি মহারাজ বলছেন জগতের অনিষ্টকারী লোক যাকে তাকে ভেক দিয়ে ব্যাং করে দিচ্ছে। তাহলে কারা দিচ্ছে? যারা ওই সহজিয়া সম্প্রদায়, আউল বাউল কর্তা ভাজা নেড়া দরবেশ সাঁই, সহজিয়া সখী বেকি স্মার্তজাত গোসাই ইত্যাদি, তারা জগতে যাকে তাকে ভেক দিয়ে দিচ্ছে। কারণ সাজাতে বা সাজতে তো আর অসুবিধা নেই, তার জন্য তো আর তত্ত্ব জানা, তত্ত্বজ্ঞান হওয়া, সম্বন্ধ জ্ঞান হওয়া, ভজন করা, হৃদয় ভক্তির পরিমাণ এসবের প্রয়োজন নেই, সাজতে সবাই পারে। তো এইসব সহজিয়া সম্প্রদায়ের লোক, তারা যাকে তাকে, মানে অধিকার নেই এরকম ব্যক্তিকে ভেক দিয়ে ব্যাং করে দিচ্ছে। তারাও ভেক নিয়েছে, তাদেরও অধিকার নেই। অনেকেই সব পরমহংস বেশ নিয়ে নেন, দিয়ে বলেন আমরা রূপ সনাতনের অনুগত। আবার আজকাল এখনো হয়েছে অনেকে গৌড়ীয় পোশাক পরছেন, গৌড়ীয় তিলক কপালে, আর যত উল্টো পাল্টা বলছে। গৌড়ীয় বৈষ্ণবতা নেই, কিন্তু বাইরে গৌড়ীয় বৈষ্ণব সেজে সব ঘুরে বেড়াচ্ছে। এখন অসুবিধা হয়ে গিয়েছে, অনেক লোক আমাদেরকে জিজ্ঞেস করে আপনি কি ওই সমাজের? তখন বলতে হয় না, আমি ওই সমাজের নই, মনে করি এরা বোধহয় বৈষ্ণব। সুতরাং জগতের জাগে তাকে ভেক দিয়ে কি করছে? বৈষ্ণব করছে না, ব্যাং করে দিচ্ছে। তারা ব্যাং, বাবাজি মহারাজ বললেন ব্যাং। আর আমরা কিন্তু ব্যাং বলি না, আমরা কি বলি? বৈষ্ণব। কি বলি? প্রচারক, ব্রহ্মচারী, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, গুরু মহারাজ, আচার্যদেব, আচার্যপাদ, ব্যাংদেরকে এইসব বলা হয়। যারা অধিকার নেই কিন্তু সেজেছেন ভেক নিয়ে, তাদের এই সাজটা ইললিগ্যাল, অবৈধ। এই অবৈধভাবে ফলসলি মিথ্যা করে যে পোশাক পরে নিচ্ছে বৈষ্ণবের পোশাক পরছে, ভেক করছে, তাদেরকে বাবাজি মহারাজ ব্যাং বলছেন, যে ব্যাং করে দিচ্ছে। এমনি মানুষ ছিল, সাধারণ মানুষ, বালিশ, অজ্ঞ, তাদেরকে সব পোশাক পরিচ্ছদ পরিয়ে দিয়ে, বৈষ্ণবের পোশাক পরিচ্ছদ, তিলক সেবা আদি করে দিয়ে, গেরুয়া কাপড় দিয়ে, হাতে দণ্ড দিয়ে বা গেরুয়া কাপড়ের ব্রহ্মচারী করে দিয়ে ব্যাং করে দিচ্ছে। লোকের প্রণাম গ্রহণ, নানা প্রকার উত্তম দ্রব্য ভোজন প্রভৃতির লোভে কপট লোকেরা এইরূপ বৈষ্ণব সাজিতেছে। এখানেও বৈষ্ণব সিঙ্গেল কোটেশন রয়েছে, উদ্ধৃতি রয়েছে শব্দটিতে, অর্থাৎ প্রকৃত বৈষ্ণব নয়, ওই তথাকথিত বৈষ্ণব সাজিতেছে। কি করে? কারণ কি? লোকের প্রণাম পাবে। এখন তো আর শুধু প্রণাম পাচ্ছে না, এখন আরতিও পাওয়া যাচ্ছে। যারা আরতি নিচ্ছে তারা গুরুব্রুপ, যে কেউ আরতি নিচ্ছে গুরুব্রুপ। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি নিত্যসিদ্ধ পার্ষদ। ভক্তিবিনোদ ঠাকুর, বাবাজি মহারাজ নিত্যসিদ্ধ পার্ষদ, এনাদের আরতি দেখা যাচ্ছে। এখানে কোনো নিবন্ধে এখন পর্যন্ত আমরা পড়লাম যে অমুক ব্যক্তি এলেন, এসে বাবাজি মহারাজকে আরতি করলেন? রয়েছে? বাবাজি মহারাজের যা চরিত্র, তাতে তিনি আরতি নেবেন? প্রভুপাদ তো অনেক স্থানে প্রচারাদির জন্য গিয়েছেন। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থে যদি দেখেন, শ্রী চৈতন্য মঠের আচার্য, 1976 থেকে 86। ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ, তিনি, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থটি লিখেছেন, মৌলিক গ্রন্থ, সেখানে অনেক ঘটনা আছে যেটি আর কোথাও পাওয়া যাবে না। 1940 সালে সেই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। প্রভুপাদের অপ্রকটের পরে পরে লেখা হয়েছে, তার আগে প্রভুপাদের সময়ে লেখা গ্রন্থ। সেইখানে কবে, কোথায়, কোন সময়ে, কোথায় গিয়ে প্রচার করেছেন, কখনো কোনো ভক্তের বাড়ি গিয়েছেন, আবার কখনো
কোনো সভায় গিয়ে হরিকথা বলেছেন, এই সমগ্র বর্ণনা কোথাও দেখা যায় না যে এইরকম অমুক প্রভুর বাড়িতে গেলে বা অমুক ভক্তের বাড়িতে গেলে প্রথমেই তারা প্রভুপাদকে অতি আদরের সঙ্গে আরতি করলেন, কোথাও দেখা যায় না। তাহলে নিত্যসিদ্ধ পার্ষদ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, যিনি আরতি নিতে পারতেন, যাকে আরতি করা যায় এবং করা উচিত। তিনি ব্যাসেরই প্রতিনিধি, তিনি শ্রীরূপের প্রতিনিধি, তিনি রূপাভিন্ন, তিনি রূপানুগবর, আবার তিনি রূপাভিন্ন, কিন্তু তিনি আরতি নিলেন না। এখন এখানে যে বাবাজি মহারাজ বলছেন লোকের প্রণাম গ্রহণ, এখন শুধু প্রণাম গ্রহণ নয়, মাল্য আদি গ্রহণ, মানে বাবাজি মহারাজ বলছেন প্রণাম গ্রহণ অর্থাৎ এই সেবা নেব এরকম একটা ভাব, লোকে এসে আমাকে প্রণাম করবে, সম্মান করবে, গলায় মালা পরিয়ে দেবে, ভালো ভালো খেতে দেবে। এই যে বলছে নানা প্রকার উত্তম দ্রব্য ভোজন প্রভৃতির লোভে কপট লোকেরা এইরূপ বৈষ্ণব সাজিতেছে, খুব ভালো। আর কিছুই দেখতে হবে না, পড়াশোনা করতে হবে না, চাকরি করতে হবে না, পাওয়া যায় না সব, ব্যবসা করতে হবে না, অনেক সমস্যা আছে। আবার যদি চেষ্টা করা যায় তাতে অবৈধ সংঘাতিও করা যাবে, সে আবার আরও বেশি সুখের। জাগতিক দিক থেকে প্রাকৃতিক জগতে যদি অবৈধ সঙ্গ করা যায়, বিবাহের চেয়ে সেটা আরও সুখের, কোনো সমস্যা নেই, কোনো দায়িত্ব নেই, যা খুশি করো। আর এরকম তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে অনেকে যে গুরুপাত্ম বলেন অমুক তমুক, তাদের আবার সব গার্লফ্রেন্ড রয়েছেন, মেয়ে বন্ধু রয়েছেন, একজন দুইজন নয়, অনেক রয়েছেন, এরকম শোনা যায়। তাহলে শুধু প্রণাম গ্রহণ নয়, প্রণাম গ্রহণ বলতে এখানে বাবাজি মহারাজ এই যে প্রভু সাজার ইচ্ছা সেটি বলে দিয়েছেন। নানা প্রকার ভালো ভালো খাবার পাওয়া যাবে, এইসবের লোভে যারা কপট তারা ওই বৈষ্ণব সাজছে। আমরা কিন্তু তাদেরকে এবার সম্মান করছি। দেখা যাচ্ছে তারা পূর্ববর্তী বৈষ্ণবগণের অবমাননা করছেন, দেখা যাচ্ছে প্রভুপাদের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছেন। পড়াশোনা করছে শিক্ষিত ব্যক্তি, ভালো বিদ্যা আছে জগৎ সম্বন্ধে, সেই সব ব্যক্তিও তাদের কাছে গিয়ে প্রণাম করছে, দীক্ষা নিচ্ছে। আবার বললে বুঝিয়ে দিলেও তারা রাগ করছে, পালিয়ে যাচ্ছে। এটি দুর্ভাগ্য। সুতরাং যেখানে বাবাজি মহারাজ এই প্রণাম গ্রহণ আর ভালো ভালো খাওয়া এইটির উদাহরণ দিয়ে দিয়েছেন, সেখানে আমরা দেখছি আজকাল তো আরতি নেওয়া হচ্ছে। আরতি যে পঞ্চপ্রদীপ, আরতির যে পানি শঙ্খ, চামর, তারপর পাখা, ফুল ইত্যাদি বা গন্ধ বা ধূপ, এগুলি তো বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবার জন্য এসেছিল। তিনি তো আর নিজে ইনকাম করে বলেননি যে আমি ইনকাম করেছি একটা পঞ্চপ্রদীপ বলেছি নাও তোমরা আমাকে আরতি করো, তাও তো বলেননি। তথাকথিত শ্রদ্ধা আছে, কিন্তু সেই সব লোককে ভাঙিয়ে নেওয়া হয়েছে, কপটতার দ্বারা তাদেরকে শিষ্য করা হয়েছে বা দাস করা হয়েছে, অনুসরণকারী করা হয়েছে। তারাই তো এইসব নিয়ে এসেছিলেন সেবার জন্য, কৃষ্ণের সেবার জন্য। প্রভুপাদ বলেছেন অন্যত্র যে বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবার জন্য যেসব উপায়ন শিষ্য নিয়ে আসে, সেইগুলিকে মাঝপথে যারা আত্মসাৎ করেন তারা গুরুব্রুপ। এখন এখানে প্রণাম নেওয়া, আরতি নেওয়া সবই হচ্ছে, এনারা কপট, এনারা বৈষ্ণব সেজেইছেন, ওই জন্য অনেক সুবিধা আছে। তারপর বড় বড় সব সম্পদ পাওয়া যাচ্ছে, বড় বড় মঠ মন্দিরে বসে যাওয়া যাচ্ছে বৈষ্ণব সেজে। এরপর বাবাজি মহারাজ বলছেন এরা যেসব হরিনাম কীর্তনের ছলনা করে, অতএব তাঁদের হরিনাম কীর্তন ইত্যাদি বা সংখ্যা জপ বা পদাবলী কীর্তন, হরিনাম কীর্তন মানে আবার এই প্রবচনাদি দেওয়া, ভাগবত গীতা পড়ানো, এইগুলি যে করছে এগুলি ছলনা, এটাও প্রকৃত কীর্তন নয়, ব্যাঙের কোলাহল, ভেকের কোলাহল। ইহারা যত কোলাহল করিতে থাকে ততই বিষয় সর্প ইহাদিওকে গ্রাস করে। সাধারণ ব্যাঙ তারা যে একটা চিৎকার করে, বেশিরভাগ সন্ধ্যার দিকে দেখা যায় পুকুরের ধারে, ড্রেনের ধারে, স্যাঁতস্যাঁতে জায়গায়, বাবার ঘরে থাকলেও ব্যাঙ সন্ধ্যার দিকে একটা আওয়াজ করে, সেই আওয়াজে আবার সাপ আসে, জানে যে এইখানে আছে আমার খাবার, ডাকছে, যাই। তো সাপ গিয়ে ব্যাঙকে খায়। কিন্তু কপট ব্যক্তি হরিনাম কীর্তনের ছলনা করে যেসব চিৎকার চেঁচামেচি করে, সেগুলি ব্যাঙের কোলাহল, ভেকের কোলাহল। কিন্তু তারা তো আর সাধারণ ব্যাঙ নয়, তারা মানুষ, কপট মানুষ, বৈষ্ণব সেজেছে এই প্রণাম নেওয়ার জন্য, ভালো ভালো খাওয়ার জন্য, সম্পদ লুট করার জন্য, অধিকার করার জন্য, দখল করার জন্য, আরতি পাওয়ার জন্য, আবার অবৈধভাবে অনেকে স্ত্রী সঙ্গ করার জন্য। তাদের যে হরিনাম কীর্তন ইত্যাদি ছলনা, সেগুলি ব্যাঙের কোলাহল। এখন ব্যাঙ কোলাহল করলে যেমন সাপ আসে, তেমনি কপট ব্যক্তিগণের কোলাহলে বিষয় সর্ব তাদেরকে গ্রাস করে, ওই সর্বনাশটি হয়, সম্পদ পায়,
সম্মান পায়, এইসব পায়, শিষ্য পায়, প্রতিষ্ঠা পায়, লাভ বুঝা প্রতিষ্ঠা, কনকামিনী প্রতিষ্ঠা, এইগুলি পায়, তারপর তাদেরকে গ্রাস করে। এদেরকে ভালো করে বোঝানো উচিত, যে সম্পর্ক আছে, গিয়ে বলা উচিত যে আপনি তো এতদিন গুরু মহারাজ অনেক খেললেন, কি হচ্ছে জীবনে জানেন, কি হতে চলেছে ভবিষ্যতে জানেন আপনার, একটু নিজের দিকে তাকান, নিজের মঙ্গলটা একটু নিন। অনেকের তো সর্বনাশ করলেন, অনেকে তো শিষ্য অনুসরণকারী ইত্যাদি করে সর্বনাশ করলেন। এখন সেইগুলি ছেড়ে নিজের কল্যাণটির দিকে একটু তাকান, তারপর যাদের সর্বনাশ করছেন তাদেরকেও বলুন যে এখানে হবে না, আমি একজন গ্রুপ কপট, এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি, আপনারা সকলে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করুন গিয়ে, এটা বলুন, এটা বলা উচিত। কয়েক মাস পরে অমু পুরী হইতে ভেগ গ্রহণ করিয়া নবদ্বীপে আসিল। হয়েছে, যে আগেই বাবাজি মাছ বলে দিলেন, এইবার ওরা ভাগিয়ে নিয়ে গেছে ওকে, ওরও খাবারের খুব লোভ ছিল, এখন ও ভেগ নিয়ে আসবে। তাই হলো, কয়েক মাস পর সেইটি হলো, সেই ব্যক্তি পুরী থেকে ভেগ গ্রহণ করে নবদ্বীপে আসলো, এবং নবদ্বীপের কুটিরে অর্থাৎ ভজন কুটিরে তদানীন্তন মহান্তকে সঙ্গে করিয়া আসিল, বাবাজি মহারাজের নিকট উপস্থিত হইল। শুধু ভেগ নিয়ে আসলো নয়, আসলো, এসে উঠলো ওই ভজন কুটিরে, যাদের সঙ্গে গিয়েছিল পুরী এতদিন, সেই তাদের সঙ্গেই এবার তাদের কাছে গিয়ে উঠেছে, উঠে মহান্তকে সঙ্গে নিয়ে এসছে, একা আসেনি। এরকম দেখা যায় যে কপট ব্যক্তির পাল্লায় পড়লে যে বিপদে পড়লো সে আর একা আসে না, সে সেই কপট যে দলপতি তাকে সঙ্গে নিয়ে আসে, কারণ বাঁচতে হবে, তো বাঁচতে হবে তত্ত্বের বান থেকে, শুদ্ধ সিদ্ধান্তের বান থেকে বাঁচার জন্য ওই মহান্তকে সঙ্গে করে নিয়ে আসে। মানে ছোট ছেলে যেমন বাবাকে সঙ্গে করে নিয়ে আসে, কী হবে কোথায় যাবো তার ঠিক নেই, তাই এও সেরকম ওই মহান্তকে সঙ্গে করে নিয়ে এসছে, মানে এখন আমি এনার সঙ্গে, এনার অধীনে। মহান্তজি শিল বাবাজি মহারাজকে প্রণাম করিলেন, প্রণাম করিয়া বলিলেন, আপনার শিষ্য অমুক এখন পুরী হইতে বৈষ্ণব হইয়া আসিয়াছে, সে এখন ধন্য হইয়াছে, সে ঠাকুর হরিদাসের সেবা করিয়া আসিয়াছে এবং খুব অনুরাগ সহকারে ভজন করিতেছে। সেই মহান্তজি এসে আবার বললেন যে আপনার শিষ্য, ও তারা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ভেগ দিয়ে নিয়ে এলেন, এতদিন পর ফিরিয়ে নিয়ে এলেন, এখন বলছে আপনার শিষ্য। তো যাই হোক, আপনার শিষ্য, তিনি আবার এসে প্রণামও করলেন। অতএব কপট ব্যক্তি এসে বাবাজি মহারাজকে প্রণাম করলেন, আর এক কপটকে ভাঙিয়ে নিয়ে গেছিলেন, তাকে সঙ্গে নিয়ে এসে তিনি এই মহান্ত প্রণাম করছেন, দেখা যায় এরকম। আপনার শিষ্য অমুক এখন পুরী থেকে, এখানেও বৈষ্ণব শব্দের ওটা উদ্ধৃতির মধ্যে দেওয়া রয়েছে, কোট আনকোট বৈষ্ণব শব্দে উদ্ধৃতি রয়েছে, অর্থাৎ তথাকথিত বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব নয়। এবং তারপরে আবার প্রশ্নসূচক চিহ্ন দুটোই রয়েছে, বৈষ্ণব শব্দে উদ্ধৃতি রয়েছে, আবার পরবর্তীকালে একটা প্রশ্নসূচক চিহ্নও রয়েছে। সুতরাং তথাকথিত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব নন, এই কথা বোঝানোর জন্য এখানে এইরকম লেখা হয়েছে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে বৈষ্ণব এবং তারপর এই প্রশ্নসূচক চিহ্ন। সে এখন বৈষ্ণব হয়ে এসেছে, পুরী থেকে বৈষ্ণব হয়ে আসিয়াছে, মানে আগে বৈষ্ণব ছিল না, আপনার কাছে যখন ছিল সাধনাদি করতে এসেছিল, করে তো নাই, কারণ তারপরেই তো রায়ের সঙ্গে চলে গেল, বাবাজি মহারাজের সঙ্গে লুকিয়ে, বাবাজি মহারাজকে লুকিয়ে রায়ের সঙ্গে চলে গেল, অতএব সত্যিকার তো আর করেনি। তা যাই হোক, এখন এই বৈষ্ণব হয়ে এসেছে, মানে খুব ধন্য করে দিলাম, তৈরি করে দিলাম, আপনার শিষ্যকে তৈরি করে দিলাম, বেশ দিয়ে দিলাম, ঠাকুর হরিদাসের সেবা করে এসেছে, সে ধন্য হয়েছে, এখন সে ঠাকুর হরিদাসের সেবা করে এসেছে এবং খুব অনুরাগ সহকারে ভজন করিতেছে। সার্টিফিকেটটি দিচ্ছেন কি? ওই মহান্ত এক মহাকপট, এটা এখানে আছে লেখা, তাই অন্যত্র হলে বলবে বাপরে এত বড় অপরাধ করলেন তিনি, নবদ্বীপবাসী, তিনি ভজন কুটিরের মহান্তকে অপরাধ করলেন। ভাগ্যে গ্রন্থে ছিল, খুব সৌভাগ্য যে গ্রন্থটি পাওয়া গেছে। আমরা না গুরুবর্গের করুণায় এইসব কথা কিন্তু বলছি না, বলছি, অনেকে স্বীকার করতে চাইছেন না। এই যে একজন আসতেন, এখন আর আসেন কিনা জানি না, তিনি ছলনা নাম্বার 1, তিনি এলেন, বুঝলেন, কিন্তু বুঝতে পারলেন না। কিন্তু আমরা সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে আপনি গীতা পড়ছেন গ্রুপের কাছে, প্রথমত আপনাকে সেই গীতা পরীক্ষাটি দেওয়া বন্ধ করে দিতে হবে। তিনি স্বীকার করতে চাইলেন না, না আমি পড়াশোনা করেছি, যেখানে পড়াশোনা করেছি সেখানেই পাস করেছি, বিএড করেছি, অমুক করেছি, সেগুলো কমপ্লিট করেছি, তা গীতা পড়ছি 17টা অধ্যায় হয়ে গেছে, আর একটি মাত্র অধ্যায় আছে, সেইটি আমি কেন করবো না, করে কেন সার্টিফিকেটটি নেবো না? কিন্তু আমরা তাকে প্রার্থনা করেছিলাম, আপনি যদি মঙ্গল চান তাহলে এখনই সেইটি বন্ধ করুন, কারণ আপনি গীতা শিখছি বলে যাদের সঙ্গ করছেন তারা তো গ্রুপ, আপনি যার কাছে দীক্ষা নিচ্ছেন তিনিও তো গ্রুপ, কলির মূর্তি,
তা কলির অধীনে এখনো আমি গীতার 18 অধ্যায়টা শিখিনি, এইটা ভাবছেন তো? এতে তো আপনার সর্বনাশ হচ্ছে। কিন্তু তিনি তো মানতে চাইলেন না। ওই যে মানতে চাইলেন না, দেখুন এখন আর তার আর কোনো আগ্রহ নাই। তিনি সব সময় এই আনমিউট করে দিয়ে বলবার ধান্দা ছিল এখানে। আনমিউট করে দিয়ে এখানে এখনই বলবো, এই কখন বলতে পাবো, এই সুযোগ। তারপর দেখা গেল যে আদ্যপান্ত একবারে ছলনাময়ী। তা এই ছলনা, তিনি আবার মাও হতে এসেছিলেন। যাক, মাতৃপদকে আমার সম্মান, কিন্তু এখানে আমরা মা দিদি ভাই বোন যাই বলি, সকলেই তো আত্মা, সম্মানার্থে সব বলা হয়। কিন্তু তিনি আবার ওটাও চেয়েছিলেন। কিন্তু তাকে যখন একটি অনুরোধ করা হলো যে আপনি গ্রুপ ত্যাগ করুন, আর এই গীতা যেটা করছেন এটা এই মুহূর্তেই বন্ধ করে দিন, আপনারা সার্টিফিকেটের প্রয়োজন নেই, আপনি কলির কাছে সার্টিফিকেট নেবেন যে আমি গীতা পড়ে গেছি, গীতা শিখে গেছি, এটা হয়। তা তিনি বাইরে কিছুদিন বললেন ঠিকই, নিজে থেকে ফোন টোন করলেন, এসব হলো। কিন্তু দেখা গেল যে তিনি কিছুতেই ছাড়তে পারলেন না। আর দেখুন, আজকে আছেন দেখছি, না আজকে নেই। কয়েকবার অনুসরণ করেও দেখেছি, ও খুব সম্মান করে, কিন্তু সে সম্মান তো আমাদের প্রয়োজন নেই। না, আপনি ওসব রাখুন তো, সম্মান দেওয়াটা ওসব রাখুন। আপনি শুদ্ধ হরিকথা শুনবেন কিনা বলুন। এইটি তিনি আর করতেই পারলেন না। যাই হোক, যার কথা বলছি, তা এ তো দেখা যাচ্ছে এরকম একজন নয়, অনেক আছে। সুতরাং এখানে যে বাবাজি মহারাজ বললেন যে বৈষ্ণব মনে করে অবৈষ্ণবের সঙ্গ করলে যে জিনিসটি হয় সেটি হচ্ছে কপটতা শিক্ষা হয়। তিনিও কপটতা করলেন, ছলনা করলেন, এরকম ছলনাকারী এখানেও রয়েছেন। ওই দুটিই করব এটি হয় না, যে অসৎসঙ্গ রাখিব আবার সৎসঙ্গের অভিনয়ও করিব, কিংবা গোপনে গোপনে ধর্মধ্বজীগণের দুঃসঙ্গ করিব, যাহারা ঐরূপ বিচার পোষণ করে তাহাদের অনর্থ আরও বাড়িয়া যায়। বাবাজি মহারাজ বলেছেন, এইরূপ কপটতা করিয়াই আমারই চোখের সম্মুখে সহস্র সহস্র লোকের অমঙ্গল হইতে আমি দেখিয়াছি। বহু কষ্ট সহ্য করিয়া নিরন্তর সৎসঙ্গে থাকিয়া শ্রবণ কীর্তন করিলে তবে হরিনামের সেবা রক্ষা করা যায়। এর বাবাজি মহারাজের আরেকটি শিক্ষা আমরা পড়ব। তো সেখানে আমরা কিন্তু তাহলে কিছু ভুল করিনি। এখন পড়ছি, গুরু কৃপায় দেখা যাচ্ছে যে যা হৃদয়ে এসেছে সেগুলো ঠিকই আছে। অন্যত্র অনেক জায়গায় ছোটবেলায় আমি গেছি, সেখানে দেখেছি কোনো না কোনোভাবে তুতিয়ে বাতি লোকজনকে রাখা হয়। এটা করেন, কোনো অসুবিধা নেই, আপনি আমাদের সঙ্গে থাকুন। ওটা করেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের কিন্তু সেরকম কথাবার্তা আমরা কখনো বলতে পারি না, সহ্য করতে পারি না, ঘুম আসে না। এরম পরিস্থিতি হলে ঘুম আসে না। আর যেখানে যেটুকু করা দরকার আমরা অবশ্যই করি। যারা এত ভালোবাসতে আসছেন, বলছেন আমি তোমার মা হব, আবার কেউ অন্যান্য সম্পর্কেরও প্রস্তাব দিচ্ছেন, তাদেরকে একটি কথা বলা হয়েছে, না আপনি আগে কলি পরিত্যাগ করুন, গুরুপ্রূপকে চিনুন, গুরুপ্রূপ পরিত্যাগ করুন, সম্পূর্ণরূপে অসৎসঙ্গ ত্যাগ করুন, তারপর শুধু এখন এই ভক্তিগ্রন্থের সঙ্গ করুন। প্রভুপাদ সেই আদেশ করেছেন। এতগুলি প্রার্থনা করলেও বেশিরভাগ লোকই কেউ শুনলেন না। সময় হয়ে গেছে, আবার আগামীকাল এইখান থেকে আমরা পড়ব। ধন্যবাদ, প্রণাম। জয় বাবাজি মহারাজ, জয় প্রভুপাদ, জয় নিতাই, জয় গুরুদেব।